মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টা 3 মিনিটে হাদিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG385 ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে। আজ সন্ধ্যা 6টায় বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যেমনটি জানতে পেরেছি যে বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা 6টায় দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিমানের নিয়মিত ফ্লাইটের হাদির মরদেহের কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করার কথা রয়েছে। বিমানটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট, অর্থাৎ যে গেট দিয়ে বিভিন্ন সময় যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাশগুলো বের করা হয়, সেই 8 নম্বর গেটে কিন্তু আমরা অপেক্ষমান রয়েছে। এবং একই সঙ্গে যদি অন্যান্য গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে। আমরা মরদেহের জন্য দেখতে পাচ্ছি। এবং যেমনটি দর্শক আপনারা জানেন যে গত 12ই ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগরের যে কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদি তিনি তার নির্বাচনী প্রচারণা শেষে জুমার নামাজ আদায় করে তার যে ইনকিলাব মঞ্চের কার্যালয়, সেই কার্যালয়ে যাওয়ার পথে কিন্তু সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। এরপরেই তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং এরপরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে সবশেষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং গতকাল রাত বাংলাদেশ সময় 9টা 45 মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। এবং এরপর থেকে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা সেই খবরটি জানিয়েছেন। এরপরেই সাধারণ মানুষজন যারা রয়েছেন, ছাত্র জনতা, তারা কিন্তু গতকাল রাতেই বিভিন্ন সড়কে নেমে তারা বিক্ষোভ করেছেন এবং সেই সঙ্গে যারা এই হামলায় জড়িত তাদেরকে দ্রুত আটক করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও তারা জানিয়েছেন। আমরা রয়েছি এই মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার যে 8 নম্বর গেট, এবং এই গেট দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে কিন্তু বের করা হবে। আমরা এরই মধ্যে 8 নম্বর গেটের সব ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। এখানে সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে এবং কিছুক্ষণ বিমান বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও কিন্তু এই মুহূর্তে মূলত প্রবেশ করছে। আমরা যদি সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, শরীফ ওসমান হাদি তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের একজন মুখ্য সংগঠকের ভূমিকা তিনি পালন করেছেন এবং তিনি দেশে অল্প সময়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছেন এবং তিনি একজন আলোচিত ব্যক্তি হয়ে উঠেছেন সবার মাঝে। এছাড়া বিভিন্ন টেলিভিশন টকশোতে তাকে কিন্তু খুব সরব দেখা গিয়েছে। সেই সঙ্গে তিনি একজন শিক্ষক, লেখক এবং তার লেখা একাধিক বই কিন্তু আমরা বিভিন্ন সময় প্রকাশিত হতে দেখেছি। শরীফ ওসমান হাদি গত 12ই ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন এবং এরপরেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং এরপরে তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মূলত সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু গতকাল রাত তিনি বাংলাদেশ সময় 9টা 45 মিনিটের সময় তিনি কিন্তু সিঙ্গাপুরের যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা সেই খবর জানাচ্ছিলাম এবং তার যে মরদেহবাহী যে বিমানটি সেটি কিন্তু এরই মধ্যে দেশের পথে রয়েছে। আজ বেলা 2টা 3 মিনিটের সময় সিঙ্গাপুরের চাঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বাংলাদেশ ফ্লাইটের যে বিমানটি সেটি আজ সন্ধ্যা 6টায় বাংলাদেশ দেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে ল্যান্ড করার কথা রয়েছে। আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এবং তার যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এই 8 নম্বর গেট দিয়ে বের করার কথা রয়েছে। আর এই গেটটিতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক রয়েছেন, সেই সঙ্গে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন এবং তার এই মরদেহটি বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদে সেখানে সর্বসাধারণের জন্য কিন্তু তাকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তাকে সেখানে রাখা হবে এবং আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে
তার জানাজা হওয়ার কথা রয়েছে। দর্শককে জানিয়ে রাখি, মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী অল্প সময়ে ব্যাপক দেশে পরিচিতি পেয়েছেন এবং তিনি বিভিন্ন সময়ে নানা বিষয়ে তিনি সরব ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে তিনি বেশ অগ্রণী ভূমিকাও রেখেছেন, আমরা এমনটিও দেখেছিলাম। তো যদি সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, শরীফ ওসমান হাদী গতকাল রাত বাংলাদেশ সময়ে 9টা 45 তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন এবং তার মরদেহবাহী বিমানটি কিন্তু আজ বাংলাদেশ সময় 2টা 3 সিঙ্গাপুরের যে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে বিমানবন্দরের যে 8 নম্বর গেট, এই গেটটি দিয়ে মূলত শরীফ ওসমান হাদীকে বের করা হবে। এরই মধ্যে আমরা এখানে বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যদের আমরা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। সেই সঙ্গে ওসমান হাদীর যে মরদেহ, সেই মরদেহটি কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে, এবং সেখানে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তাকে সেখানে রাখা হবে। এবং আগামীকাল বাদ জোহর যে মানিক মিয়া এভিনিউতে তাকে জানাজা দেওয়া হবে। আমরা দেখেছিলাম যে শরীফ ওসমান হাদী জুলাই গণ অভ্যুত্থানের একজন সংগঠক ছিলেন, সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের বিভিন্ন সময় নানা দাবিতে তিনি খুব সোচ্চার ছিলেন। সেই সঙ্গে তিনি একজন লেখক, তিনি একজন শিক্ষক, আমরা তার লেখা বেশ কিছু বইও প্রকাশিত দেখেছি। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ঢাকা যে 8 আসন, সেই 8 আসনের একজন সম্ভাব্য প্রার্থীও ছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের। কিন্তু গত 12ই ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে তিনি রাজধানীর বিজয়নগর যে কালভার্ট রোড, সেই কালভার্ট রোডে তিনি বেশ গুরুতরভাবে গুলিবিদ্ধ হন এবং এরপরে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে এবং সেখানে জরুরি অস্ত্রোপচার শেষে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে এবং সেখানে রাখার পর তাকে আরো উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। আমরা তার চিকিৎসা সেখানে চলছিল। এর মধ্যে তিনি 3বার হার্ট অ্যাটাকও করেছেন বলে আমরা চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু গতকাল মূলত বুধবারের পর থেকে তার অবস্থা ক্রমশই সংকটাপন্ন হতে থাকে এবং এরপরে আমরা দেখেছি গতকাল রাত 9টা 45 সময় বাংলাদেশ সময় তিনি ইন্তেকাল করেন এবং আজ বাংলাদেশ সময় দুপুর 2টা 3 সময় সিঙ্গাপুরের যে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে তাকে বহনকারী যে ফ্লাইট, সেই ফ্লাইটটি কিন্তু এখনো রয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আজ সন্ধ্যা 6টা নাগাদ তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন এবং বাংলাদেশে নামার পরেই তার যে মরদেহ, এই মরদেহটি বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই গেট দিয়ে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আমরা আবারও যুক্ত হব হাদীর সবশেষ আপডেট নিয়ে।